শ্রেয়ার রাঙামাটিতে জনসংহতি সমিতি যারা আসলে পূর্বে ২ দশক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৯৭ সালে ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে তারা চুক্তি করেছিলেন, যে পার্বত্য শান্তি চুক্তি বা পার্বত্য চুক্তি নামে যা পরিচিত। দীর্ঘ বছর ধরে আসলে তারা চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে আসলে তারা প্রতি বছরে বিক্ষোভ সমাবেশ বা গণসমাবেশ করে আসছে। তারই আলোকে এবছর রাঙামাটির জিমনেশিয়াম মাঠে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গণসমাবেশ এখন পর্যন্ত চলছে, যেখানে বক্তারা অভিযোগ করছে যে সেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে ৭২টি চুক্তি যে ধারা নিয়ে তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন সরকারের সাথে এবং তারা অস্ত্র জমা করেছিলেন, সেই চুক্তির আলোকে এখনো পর্যন্ত ধারার বেশিরভাগ ধারাগুলো এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। এবং তাদের যে মৌলিক বিষয়গুলো বলছে, যে স্থানীয় পুলিশ জেলা পরিষদের কাছে হস্তান্তর করা, ভূমি সমস্যা নিরসন করা, যে ভূমি বন্দোবস্তি যে ব্যবস্থা রয়েছে, যে ভূমি আইন রয়েছে, সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এখানকার যে পর্যটন রয়েছে, যে পর্যটনকে এখন পর্যন্ত জেলা পরিষদের কাছে ন্যস্ত করা হয়নি। এরকম নানা মৌলিক বিষয়গুলো এখনো পর্যন্ত অবাস্তবায়িত থাকার কারণে তারা মনে করছেন চুক্তির এখনো মৌলিক বিষয়গুলো অবাস্তবায়িত রয়েছে, যার কারণে এখন পর্যন্ত পাহাড়ে অসন্তোষ বিদ্যমান রয়েছে। এবং তারা প্রতি বছর সরকারের কাছে দাবি জানিয়েছেন যে সরকারের যে মৌলিক বিষয়গুলো, যাতে চুক্তির মৌলিক বিষয়গুলো যারা বাস্তবায়ন করা হয়, সেই বিষয়গুলো জানিয়েছেন। এবং একটি কথা তারা বারবারই বলছেন যে প্রত্যেকটি সরকারই আসলে তারা ক্ষমতায় যায় এবং ক্ষমতায় যাওয়ার পরে আসলে তারা চুক্তি বাস্তবায়নের কোনো ধরনের অগ্রগতি বা কোনো ধরনের তারা উদ্যোগ গ্রহণ করেন না বলে তারা অভিযোগ করছেন। এই ক্ষেত্রে যে আগামী যে সরকার থাকবে বা আসবে, তাদের কাছেও আসলে তারা প্রত্যাশা করছেন যে চুক্তি বাস্তবায়ন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা মনে করছেন। শ্রেয়া, এ ছিল রাঙ্গামাটি থেকে গণসমাবেশ বা জেএসএসির যে শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি সবার সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ জিয়া। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গণসমাবেশের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাঙ্গামাটিতে।